হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা ঘরের ভিতরে দরজা লাগিয়ে কান্না করতেছে। ঈদের দিন সকালবেলা ঘরের ভিতরে দরজা দিয়ে কান্না করে। বাইরে সকলে ঈদের নামাজের জন্য অপেক্ষা করতেছে। ঈদের নামাজের ইমামতি করবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে হযরত ওমরকে খুঁজে বেড়াইতেছে। মদিনার চতুর্দিকে হযরত ওমরকে খোঁজা হচ্ছে, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে, বাসার ভিতরে দরজাটা লাগিয়ে দিয়ে কান্না করছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে বিবি এসে দেখতেছে ঘরের দরজা বন্ধ করা, ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। বিবি ডাক দিয়ে বলে, গো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আজকে তো ঈদের দিন, আজকে খুশির দিন, বাইরে সকলে ঈদের নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে। আপনি নামাজের ইমামতি করবেন, আপনি নামাজের ইমাম হবেন, আপনার জন্য সকলে অপেক্ষা করতেছে, আর আপনি এখানে বসে বসে কান্না করেন। আজকে তো আপনার আনন্দ করার দিন, আজকে তো আপনার খুশির দিন। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওগো বিবি, আমি একটি মাস সিয়াম সাধনা পালন করেছি, একটি মাস রোজা রেখেছি, একটি মাস আল্লাহর ইবাদতে কাটিয়েছি। জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদতগুলো কবুল করেছে কিনা। আজকে আনন্দ করবে তো তারাই যারা আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়ে গেছে, একটি মাস সিয়াম সাধনা করে যাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যারা জাহান্নামের আগুন থেকে মাফ পেয়ে গেছে, আজকে ঈদের দিন তো তারা আনন্দ করবে। আমি ওমর এখনো এ ব্যাপারে আমার মনে কোনো শান্ত হয় নাই যে আমার আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। এজন্য আজকে ঈদের দিনে আমি আল্লাহর দরবারে বসে বসে কান্না করতেছি, আল্লাহ যেন আমার একটি মাসের আমল কবুল করে নেয়। এজন্য আমি কান্না করে করে মালিকের দরবারে দোয়া করতেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত ওমরের মতো মানুষ, যাকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। দুনিয়াতে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভিতরে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও একটা মাস সিয়াম সাধনা করে তিনি তার দিলের ভিতরে এই আশ্বাস পাচ্ছেন না যে আল্লাহ কি আমার আমল কবুল করলো নাকি করলো না। এই চিন্তায় মগ্ন হয়ে তিনি কান্নাকাটি করতেছেন। আর আফসোস, আমরা ঈদের দিনে ডেক সেট নিয়ে ডিজে পার্টি করে একেবারে